হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একটু রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, আমি বাড়িতে দই পাতিয়েছিলাম। তো আমি এই রান্নাটা দই দিয়ে আর বেসন দিয়েই করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি রান্নাটা ঠিক কী করে করছি। তো আমি এর মধ্যে নিয়ে নিলাম খানিকটা দই আর দিয়ে দিচ্ছি বেসন। এবার এটাকে সুন্দর করে মাখতে হবে, একদম স্মুথ করে মেখে নিতে হবে। তো আমি মেখে নিচ্ছি এটাকে। আমার মাখানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি জল দিয়ে দিলাম, পাতলা একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। এবার আমি আরেকটা পাত্রেও খানিকটা বেসন আর দই নিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে কতগুলো বড়া তৈরি হবে। এর ভিতরে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা আর বাকি মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি এক এক করে। এটাকেও সুন্দর করে মেখে নিতে হবে, যেহেতু এটা দিয়ে বড়া হবে। তোমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি বড়া তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, একটু ছোট্ট কমেন্ট করার অনুরোধ রইল। তো দেখো, আমার বড়াগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বড়াগুলো ভাজিয়ে নামিয়ে নেওয়ার পর আমি যে পাতলা বেসনটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে এখন ফোড়ন দেব। তো আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটা খেতেও যেমন ভালো লাগে তেমনি শরীরের পক্ষেও খুব ভালো। এবার আমি এর ভেতরে পাতলা বেসনটা গুলিয়ে রাখা দিয়ে দেবো। এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো অবশেষে ভেজে রাখা বড়াগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় কমপ্লিট। এবার এটাকে নামিয়ে রেখে আরেকটা ফোড়নের ব্যবস্থা করতে হবে। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের সমস্ত মশলা আমি এর ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কারি পাতা। কারি পাতা দিলে খুব সুন্দর সেন্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এটার নাম দই কারি রেসিপি। তো দেখো, আমি ফোড়নটা দিয়ে দিয়েছি আর খুব সুন্দর কালার এসছে। আর বানিয়ে নিলাম রুটি। যেহেতু এটা রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তার জন্য আমি বানিয়ে নিয়েছি রুটি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।